বাংলায় বিজেপি সরকার গঠনের পর প্রথম অধিবেশন, তাতে প্রথমবার বিধায়ক হিসেবে বক্তব্য রাখতে গিয়ে কার্যত হইচই ফেলে দিলেন তৃণমূলের কুণাল ঘোষ। স্বভাবসিদ্ধ বাকভঙ্গি, চাচা ছোলা কথা, এমনকি চ্যালেঞ্জ করে বসলেন স্বয়ং স্পিকারকেও। ট্রেজারি বেঞ্চ থেকে উঠে আসা কটূক্তি ও সরগরম থামাতে আসরে নামতে হলো পরিষদীয় মন্ত্রী শঙ্কর ঘোষকে। সব মিলিয়ে কুণালেই আগামী 5 বছর তার ভূমিকা কি হতে পারে তার স্পষ্ট আঁচ মিলল এদিন বিধানসভা কক্ষে। রাজ্যপালের ভাষণ দিয়ে শুরু হয়েছে রাজ্যের প্রথম বিজেপি সরকারের বাজেট অধিবেশন। সোমবার পেশ হয়েছে পূর্ণাঙ্গ বাজেট, আর মঙ্গলবার রাজ্যপালের ভাষণ নিয়ে আলোচনায় কার্যত উত্তপ্ত বিধানসভা। মঙ্গলবার বিধানসভায় বিধায়ক হিসেবে কুণাল ঘোষের ডেবিউ রীতিমতো চাঁচাছোলা। শুধু বিজেপি বিধায়কদের সঙ্গে নয়, সরাসরি স্পিকারের সঙ্গেই সংঘাত লাগে তার। পাশাপাশি তিনি নিশানা করেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে। অধিবেশনে বক্তব্য রাখতে ওঠার সঙ্গে সঙ্গে কুণাল ঘোষকে চোর স্লোগান শোনান বিজেপি বিধায়কেরা। পাল্টা তিনিও বিজেপিকে কটাক্ষ করেন। স্পিকার রথীন্দ্র বোস তাকে বারংবার বাধা দিচ্ছেন এই অভিযোগ তোলেন। স্পিকারের উদ্দেশ্যে তিনি বলেন, আপনি আমাকে এখানে স্বাভাবিকভাবে বলতে দেবেন, নাকি যখন অন্য দল বা আপনার দলের সদস্যরা বক্তব্য রাখবেন তখন আমিও তাদের সময়ে চিৎকার করে বলতে দেব না? মনে রাখবেন, গলার জোর কিন্তু আপনাদের একার নেই, আমাদেরও আছে। স্পিকারের সঙ্গে এই বেনজির সংঘাতের মধ্যেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে তীব্র ভাষায় নিশানা করেন কুণাল ঘোষ। স্পিকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, আমি যখন জনগণের কথা বলতে উঠছি তখন আপনি আমাকে বলতে দিচ্ছেন না, পদে পদে বাধা দিচ্ছেন। অথচ ওই মেরুদণ্ডহীন ব্যাকডোর থেকে আসা বিরোধী দলনেতা যখন এখানে দাঁড়িয়ে বক্তব্য রাখেন তখন আপনারা সবাই মিলে টেবিল চাপড়ান। বালুরঘাটে ধর্ষণের মামলা রয়েছে, তাকে বিরোধী দলনেতা করা হয়েছে বিজেপি বা বিজেপির স্পন্সর বিধায়কের আয়রা। পাণ্ডবরা কিন্তু 5 জন ছিল, কৌরবরা 100 হয়েও বাঁচেনি। রাজ্যপালের ভাষণে স্যার এখানে লেখা আছে মহিলা নিগ্রহে 0 টলারেন্স স্যার। তো বালুরঘাটে যে ধর্ষণের মামলা ঋতব্রত স্যার, মহিলার ভিডিও রয়েছে স্যার। আরে দাঁড়াও না স্যার, এখন এই হাউসে যে প্রায় 270 জন বিজেপির বিধায়ক রয়েছেন, প্রায় 270 জন, আর পাশে যা দেখতে পাচ্ছি যে বিধায়ক রয়েছেন বিজেপি বা বিজেপি স্পন্সর্ড বিধায়ক রয়েছেন। আরে দাদা, আমাদের শুনতে হয়েছে, আমরা মাত্র 5 জন। আরে পাণ্ডবরাও 5 ছিল, কৌরব কুল কিন্তু 100 থেকেও বাঁচেনি। বাক বিতণ্ডা থামাতে ভারসাম্য রাখতে ময়দানে নামেন পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ। বিধানসভার প্রথাগত প্রক্রিয়ায় আমরা দেখেছি আজকে বিধানসভায় বেশিরভাগ বক্তা তাদের প্রথম মেইডেন স্পিচ রাখছে। ফলে আমার সবার কাছে এটা অনুরোধ, রাজ্যপালের ভাষণের মধ্যে থেকে তারা বক্তব্য রাখুন এবং মেইডেন স্পিচের মধ্যে আমরা চাই পারস্পরিক যে সৌজন্যতা সেটা বজায় রেখে আমরা বলি। আমি অনুরোধ করব সবার কাছে যে মেইডেন স্পিচে ঠিক দুপক্ষই, শাসক বিরোধী দুপক্ষই তার সৌজন্যতা বজায় রেখে কথা বলুক। 5 বছর বিধানসভা চলবে, অনেকবার বক্তব্য রাখবার সুযোগ আমরা পাবো। আমি কুণাল বাবু সহ আমাদের প্রত্যেকের কাছে অনুরোধ করব, এটা প্রথম যারা স্পিচ রাখছেন তাদের কাছে অনুরোধ রাখবো যে রাজ্যপালের বক্তব্যের মধ্যে থাকুন। ব্যক্তিগত বিষয় টেনে নিয়ে আসা উচিত নয় বলেই মনে করি এবং মেইডেন স্পিচে বাধা না দেওয়া। সব মিলিয়ে মঙ্গলবার বিধানসভায় কুণাল ঘোষ রীতিমতো ছক্কা হাঁকিয়েছেন বলেই মত ওয়াকিবহল মহলে। ব্যুরো রিপোর্ট, ওঙ্কার বাংলা।